করার জন্য একটা হ্যাকারকে ভাড়া করি। ফ্রি ফায়ারে হ্যাকার যে কিনা কয়েক সেকেন্ডেই একটা ম্যাচকে শেষ করে দিতে পারে। একদিনের জন্য আমরা একটা হ্যাকারকে ভাড়া করি যে কিনা টাকার বিনিময়ে আমাদের র্যাঙ্ক পুশ করে দেবে। ঘটনাটা যেভাবে শুরু হয় আমি তোমাদেরকে বলি। আজ থেকে কয়েক মাস আগে আমার ম্যাচে একটা হ্যাকার পড়ছিল। তো দেখো আমি তোমাদের রিপোর্ট সেকশন থেকে দেখাইতেছি। দেখতে পারতো এই সবগুলো হ্যাকারকে কিন্তু আমি রিপোর্ট দিয়েছিলাম। আর এখানে কিন্তু এক্সাক্ট টাইমও আছে। জানা বলতেছে ইনসাফিসিয়েন্ট এভিডেন্স। আর এখানে একটা হ্যাকারের নাম হইতাছে চন্দন খা। এই হ্যাকারের প্রোফাইলে যখন আমি ঢুকি তখন দেখতে পাই আইডি নাম হচ্ছে পেড সিএস পুশ এবং নিচে তার নাম্বার দেওয়া আছে। মানে তাছে সে সার্ভিস দেয়। আরে তোমরা যেটা ভাবতেছো ওইটা মানে সে র‍্যাঙ্ক পুশের সার্ভিস দেয়। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এর সাথে গেম খেলা বা হ্যাক ব্যবহার করা ফেরে সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে যে কোনো আইডি ব্যান্ড হতে পারে। গেমের নাম যেটা ছিল আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু সেম ভাবে সেভ করি। প্রথমে লিখি যে হ্যালো ভাই এবং দ্বিতীয় মেসেজটা ছিল পেড র‍্যাঙ্ক পুশ লাগবে। আমি মনে করছি সকাল সকাল মেসেজ দিলাম হয়তো রিপ্লাই পাবো না। তবে দেখাইতেছে সে মেসেজ লিখতেছে। তার থেকে মেসেজের রিপ্লাই আসলে কত স্টার। তার র‍্যাঙ্ক পুশের ডিপেন্ড করবে স্টারের উপরে। মানে তার থেকে আমরা কত স্টার নিব সেটা ডিপেন্ড করবে। প্রথমে আমি নরমালি না বুঝে 50 স্টার কত জিজ্ঞেস করলাম এবং এইখানে তার থেকে রিপ্লাই আসলো 250 টাকা। আমি একটা মেসেজ লিখি যে ভাই এত দাম কেন, কিছু কি কমিয়ে রাখা যায় না। পরবর্তী রিপ্লাইতে সে জানায় যে 200 লাগবে। তারপর আমি লিখি যে টেস্ট করার জন্য প্রথমে 10টা নিব, যদি 10টা স্টার করে দিতে পারেন তারপর 500 স্টার নিব। এখানে কিন্তু সে আমার পরিচয় একেবারে জানে না। প্রতি ম্যাচে যদি 4 টাকা করে ধরো হয় তাহলে 2000 টাকা। জাস্ট একটা লুপ দেখায় তাকে কনভিন্স করা, শুধুমাত্র 10টা স্টারের জন্য আমাদের সাথে খেলবে না। সে দুজন খায় রিপ্লাই আসে বা এখানে টেস্টে কি আছে। আমি রিপ্লাই দেই যদি টাকা নিয়ে না করে দেন লাইনে, তো আমি নিজে কি বিশ্বাস করি না, ওরা কেমনে বিশ্বাস করতাম। তার থেকে রিপ্লাই আসে মিয়া তোমার কয়েক টাকা মাইরা আমি কি কোটিপতি হব নাকি। তো এটা এরা চুরি করে খেলে ফ্রি ফায়ারে, তাদের বিশ্বাস করবো কি দিয়ে। তারপর আমি লিখি তাকে ভাই আমি গরিব মানুষ। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেমে যদি সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ করতে চাও ভিজিট করতে হবে topavan.com এ, যেখানে উইকলি মাত্র 148 টাকা আর মান্থলি হচ্ছে 745 টাকা। বাংলাদেশের মধ্যে একমাত্র এই সাইটের মধ্যে পাওয়া যায়, লিংক পিন কমেন্টে। তারপর আমি মেসেজে লিখি গেম খেলতে পারি না বলে বট বলে বন্ধুরা। তারপর বলি যে আমাকে খেলতে নেই। মধ্যে দিয়ে আরেকটা রিপ্লাই দিয়েছে ফুল টাকা নিব না, আগে অর্ধেক দিবা পরে কাজ শেষে বাকি অর্ধেক। আমি তো এই দুজন খার অর্ধেকও দিতে চাইতেছি। তারপর আমি বলি যে ঠিক আছে সমস্যা নেই। তারপর আরেকটা মেসেজ সেন্ড করে দিতে পারো। তারপর আরেকটা মেসেজ লিখি আইডি কি ব্যান্ড হবে। আর এখন সে নাম্বার চাওয়ার আগে সে নাম্বার পাঠাই। আরেকটা মেসেজ লিখি যে লাগাতার বুয়া করতে হবে কিন্তু। তারপর আমি বলি যে প্রথমে আমি 10টা নিব তারপর বাকি। তারপর লিখি যে কত টাকা দিব সেটা বলেন। এখানে তার থেকে মেসেজ আসে যে ওকে 50 টাকা পাঠালে। আমি তাকে জিজ্ঞেস করি যে প্রতি ম্যাচ কত পরে, তাহলে সে আমাকে জানায় মেসেজ রিপ্লাই দিয়ে 1 ঘন্টা পর। আরেকটা মেসেজে লিখি তাহলে সে মেসেজে লিখতেছে যে যখন খেলবার তখন টাকা তোমার সামনে দিয়ে দিব নাকি পিছন দিয়ে সেটা দেখা যায়। একটা মেসেজ দিয়ে তার সাথে আমরা ডিলটা ডান করে দিই। ঘন্টা পর দেখা যাবে সে ম্যাচ খেলার জন্য ডাকে। আমরা যদি বিবিএস আইডিতে হ্যাকারের সাথে গেম খেলি, বিবিএস দেখে সে প্রথমে আমাদের সাথে গেম খেলতে না করে দেবে। আমাদের আইডি তো এক ব্যান্ড হতেই পারে, অন্যদিক দিয়ে ব্ল্যাক লিস্টও খাইতে পারে। এর সঙ্গে আমাদের এই সেকেন্ডারি অ্যাডামায়া দিয়ে গেম খেলবো। টিম কোড আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই দেই। আর এখানে বাইক কিন্তু সার্ভিস দেওয়ার জন্য গ্রুপে চলে আসে। কিন্তু এই ভাইয়ের আইডি দেখে তো আমি পুরাই শক হয়ে যাই। এই 71 লেভেলের আইডি থেকে প্যানেলিস্টে খেলতেছে। ইউজ করি তো। ওরে বাপ রে। ওকে ঠিক আছে, আইডি কিছু হবে না, এটা একবারে সেফ প্যানেল। ওকে ঠিক আছে স্টার্টেন। আমার তো বেশি দরকার নেই, আপনি আমাকে র্যাঙ্ক পুশ করে দিবেন, আপনার তার বিনিময়ে টাকা পাবেন, দ্যাটস ইট। তো ম্যাচের শুরুতে আমরা প্রথমে জুনিকে এইখানে মরে যাই। প্রথমত এইখানে বাইরের খেলা দেখতে হবে, কিন্তু এইখানে তো দেখতে পাইতেছি আমার থেকে বরাবর তো হ্যাকার। বাইরে আমরা পরবর্তী রাউন্ডে যাই, দেখতে পাই বাইরে প্রথমে 3 কিল করে ফেলছে। তো 3 নাম্বার রাউন্ডে আমি গ্রেনেড দিয়ে মরে বাইরে খেলা দেখার জন্য অপেক্ষা করি। বাইরে প্রথমে হেডশট মারলো, মারার পরে ওয়াল মারলো। খেলা দেখে বোঝা যাইতেছে সে একজন প্রো প্লেয়ার, কিন্তু এত লেভেলের আইডিতে হ্যাক লাগায়া কেমনি। এই রাউন্ডে কিন্তু ভাই পুরাই ফাটাই ফেলছে। আর এখন 4 নাম্বার রাউন্ডে আমি গ্রেনেড দিয়ে ডাউন হয়ে যাই। আর এইখানে গ্রেনেড দিয়ে মরার আগে আগে দেখতে পাই যে ভাই পুরাই এস করে বসে আছে। আমি গ্রেনেড দিয়ে মরতে মরতেই দেখা যায় যে ভাই অলরেডি এস করে বসে আছে। আর 4 নাম্বার রাউন্ডে দেখতে দেখতে দেখি যে এখানে অলরেডি বুইয়া হয়ে গেছে। আমরা প্রথম ম্যাচে কিন্তু এখানে বুইয়া পেয়ে যাই। এই ম্যাচে বাইরে কিল ছিল 10টা। তারপর আমরা এখানে দ্বিতীয় ম্যাচটা স্টার্ট দিয়ে দিই। দ্বিতীয় ম্যাচে আসার পর আমি নিজে নিজে এলিমিনেট হওয়ার চেষ্টা করতেছি। এই চান্দু এসে আমাকে আবার রিভাইভ মাইরা দেই। না ভাই, আপনি এনিমির কাছে যাই মরেন, আমি দেখতেছি। আর এরপর আমরা সরাসরি সার্ভিস প্রোভাইডারের ভিউতে চলে আসি। তুমি একটা ওয়ান ট্যাপ মারছে, এটা কি মারতে পারবে? ও আরেকটা ওয়ান ট্যাপ, এটাও ওয়ান ট্যাপ। মানে সে তো আসলে একটা ডেঞ্জারাস প্লেয়ার। লাস্ট একটা প্লেয়ার আছে এসপি তো পুরে খাইয়া দিয়েছে তার, সে কি পারবে বুই আনতে? দেখা যাক। ও এখানে আরেকটা ওয়ান ট্যাপ মারছে। এখানে তো প্লেয়ারটা আসলে ভালো খেলতে, মানে তার কাছে লোকেশন আছে, মানে আমি তো দেখতে পারতেছি না এখান থেকে। তাই 100 এসপি আছে ওর কাছে। ভাই খুবই হার্ড পজিশন আছে এই মুহূর্তে। এখন যদি ওকে ড্যামেজটা দেই তাহলে এমনিতে মরে যাবে। মারাত্মক খেলে সে। আর এইখানে প্লেয়ারটা মনে আসতেছে ওয়ান ট্যাপ। ও মারা মেরে দিছে। প্রথম ম্যাচে কিন্তু সে এখানে এস করে ফেলছে। মাথাটা দেখছি নি ভাই, এটা দেখলে এনিমি ডোরা। আমাদের কুত্তার মাথা। ও ভাই, এটা দেখলে এনিমি ডোরা, কিন্তু এটা হ্যাকারের মাথা, কুত্তার মাথা না। এটা এটা যদি এনিমি দেখে ম্যাচের মধ্যে পৌঁছেনি, বুঝলা যে আমি পৌঁছি ম্যাচের মধ্যে।
মেড ইন জাপান হ্যাক। তারপর এই ম্যাচে আমি Revive পেয়েছি না রে ভাই। আর কিন্তু এই মাদার ফাদার আবার রিভাইভ মেরে দেয়। ওই মুহূর্তে আমার মাথায় পুরাই গরম হয়ে গেছিল। এন্দার Double দুইটা আছে kill. না, দুইটা রে লাথি মেরে হালাই দিম খালি দেখেন। মেড ইন জাপান। ও দেখছেন নি মারলে এই শট। জাপানি হ্যাক। ও ও চিনি ভাই। সবাই রিভাইভ হইতে দেন ভাই, সবাই রিভাইভ হইতে দেন। আর বলতে বলতে এখানে সে কিন্তু এই ম্যাচের মধ্যে এইস করে বসে থাকে। আর এরপর চলে আসি সরাসরি আমরা 3 নাম্বার রাউন্ডে। ওয়াও দেখছেন ভাই, ও ও দেখছেন ভাই, জুম করলে কি লাগে দেখছেন ভাই। হ্যাঁ হালাই ঘাস হয়ে দিছি বুঝেন নি, ঘাসের তো বাইরে লোক Double kill. সিনিয়র মাইরা। আরে আরে নে দায়িত্ব দে মেরে দে। লাগান ভাই। জয় জয় জাপানের হ্যাক। Triple kill. ভাই যাইতে মেরে দিছি একদিন কাজ করে না শর্ট রেঞ্জে ভাই। ভাই, শর্ট রেঞ্জে কাজ করে বুঝিনি। মনে করেন যে এই গন্ডারের তেল মাই খেয়েছে। ভাই এগুলো কি কইতেছে হইছে গন্ডারের তেল। তারপর 4 নাম্বার রাউন্ডে আমরা গ্রেনেড মেরে ডাউন হয়ে যাই। আমার সাথে র্যান্ডমলি যারা পড়ছে তারাও বুঝে গেছে ম্যাচের মধ্যে হ্যাকার পড়ছে, মানে আমাদের টিমমেট। এখানে কিন্তু তারাও কিন্তু গেম খেলতে চাইতেছে না। শোনা এমনি মানে দেখে দেখে মারতে হবে। ওয়াও বুঝছেন, এই যে ভিতরে একটা আছে এর এসপিও দেওয়া যাইতেছে। কত এসপি দেওয়া দাঁড়িয়ে দিছি। পিছন দিয়ে একটা ঘুরে যাইতেছে দেখবেন, এই দেন এই দিয়ে আইবছি। আরে আপনি কি লোকেশনও জানেন? বাবা ভাই এসপিও দেখি কত এসপি আছে এনিমি। হাই হাই কত এসপি আছে এখন এনিমির কাছে? এনিমি ফুল এসপি আছে। আর ওর দেখ Double kill. ওয়াও ভাই, আমি জাপানের প্রো প্লেয়ার ভাই। এই শট না লাগলে ভবিষ্যতে মারি দিতে এনিমিরে। তাহলে তো ভালো, আপনি তো হ্যাকার আবার প্লাস প্রো প্লেয়ারও। ও ভাই আর এই ম্যাচেও কিন্তু তার ওয়ান ট্যাপের অনেকগুলো খেলা আমাদেরকে দেখায়। লোকেশন দেখে দেখে এনিমির উপর সুন্দরভাবে অত্যাচার করে। আর এইখান থেকে দেখতে পাওয়া যায় এনিমিটাকে সে কেমনে দেখলো আমি বুঝলাম না, আমি নিজেই দেখলাম না। একটা ঠাস করে ওয়ান ট্যাপ মাইরা দেই। আর এইদিকে লাস্ট একটা প্লেয়ার ছিল যে প্লেয়ারটার সাথে ফাইট করে টানা 4টা রাউন্ডে সে একা এস করে ম্যাচটা বুইয়া করে ফেলে। আর এরপর আমরা কিন্তু পরপর অনেকগুলো ম্যাচ খেলি, প্রতিটা ম্যাচের কিন্তু এক এক করে বুইয়া হইতেছিল। আর সে এমন ভাবে গেম খেলতেছিল মনে হইতেছিল বুইয়াটা তার কাছে পানির মতো। এইখানে সে পরপর সবগুলো ম্যাচের মধ্যে কিন্তু সে বুইয়া করে ফেলে। আর তারপর আমি তাকে সিক্রেটলি আমার ইনপুট পাঠাই। এইখানে সে কি বলে শুনো। ও ভাই, ও ভাই ভাই বিবেশ ভাই। ভাই হ্যালো, কেমন আছেন? ভাই ভাই বিবেশ ভাই কেমনে কি ভাই? মানে সার্ভিস দেন নাকি? ভাই 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 আমার রিকোয়েস্টটা ধরেন ভাই প্লিজ ভাই। আমি তো আপনার আইডি এখন ব্যান করে দেবো, কারণ আমি আপনার আইডি না, ভাই কোডটা ভাই 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 এমন করেন না ভাই, এমন করেন না। আমি ভাই আপনি কি ভাই আমাকে নিয়ে কোনো ভিডিও করতেছেন ভাই? ভাই তো ভিডিও টিডিও ভাই বানায় না, আমার ভাইরাল করে দিন না ভাই আবার। আরে না 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 ভাই, আমি একটা ভিডিও বানাই না ভাই। প্লিজ ভাই আমার ভাইরাল করে না ভাই, আমার অনেক কি সমস্যা হয়ে যাবে ভাই। না না ভাই, আপনাকে নিয়ে কোনো ভিডিও বানাইতেছি না ভাই, আমি এমনি। কিন্তু আপনি যেগুলো করতেছেন এগুলো তো ঠিক না ভাই, আপনি প্যানেল দিয়ে গেমটাকে নষ্ট করতেছেন। আপনার আইডিটা আমি ব্যান করে দিলাম, ঠিক আছে? আমি না গ্যারান্টি না ভাই প্লিজ ভাই এটা করেন না ভাই, আমার একটা শখের আইডি ভাই, আমার কোনো আইডি নেই ভাই, আমার শখের আইডি ভাই। ভাই আপনি হচ্ছে ভাই আমি খুব কষ্টে ভাই প্যান লিস্ট করতেছি ভাই, অনেক কষ্ট বুকের মধ্যে লয়ে ভাই, প্লিজ আপনি ভাই আমার কি কষ্ট ভাই? ব্যান করে না ভাই তোমার আইডিটা। কি কষ্ট? ভাই আমি যখন গেম খেলি ভাই আমার অপোনেন্ট হ্যাকার পরে আমাকে অনেকে বট বলে ভাই, কিন্তু আমি এগুলা সুযোগ করতে না পাইরা প্যান লিস্ট করতেছি ভাই। আপনি যে আমার বলছেন ভাই 10টা ম্যাচের জন্য 250 টাকা দিবেন ভাই, টাকাটা একটু পাঠাই দেন ভাই। ঠিক আছে ভাই, টাকাটা আমি পাঠাইতেছি, 1 মিনিট দাঁড়াও। क्या जोक मारा भाई আনফরচুনেটলি আমরা যখন একদিন পর আমাদের আইডিতে ঢুকি তখন দেখতে পাই আমাদের আইডি অলরেডি ব্ল্যাক লিস্ট হয়ে গেছে। भाई मुझे माफ कर दो আর তার মানে এটা প্রমাণ করে হ্যাকারের সাথে খেললে ফ্রি ফায়ার আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায়। ওদের হ্যাকারের সাথে ফ্রি ফায়ার খেলা থেকে সাবধান হয়ে যাও।